আর এবার যে খবরের দিকে নজর রাখবো, এপারের জামাত মানে তৃণমূল হুমায়ুন কবিররা ওপারের জামাতদের জিতিয়েছে। এরপর আগামী এপ্রিলের ভোটে ওপারের জামাতরা তৃণমূল হুমায়ুন কবিরদের সাহায্য করবে। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে এবং সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের। এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। একদম পুরো পেট্রোপল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় 90% আসনে জামাতের লোকেরা জিতেছে, যারা নারীর অধিকার স্বীকার করে না, মহিলারা শিক্ষিত হোক কর্মে যাক স্বীকার করে না। কিছুদিন আগেই হরিহরপাড়াতে খাজেরি মাদ্রাসাতে আপনার 7 শেখ গ্রেপ্তার হয়েছিল। সে একজন জঙ্গি, আনসারুল বাংলার সঙ্গে যুক্ত। সে এখানে ভোটার তালিকায় নামও তুলেছে, 3 বার ভোট দিয়েছে। সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্ন যুক্ত। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী বাংলাদেশ সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পর বলছেন এপারের জামাত মানে তৃণমূল হুমায়ুন কবিররা ওপারের জামাতদের জিতিয়েছে। এরপর আগামী এপ্রিলের ভোটে ওপারের জামাতরা তৃণমূল হুমায়ুন কবিরদের সাহায্য করবে। না, সেই জামাতের দোসর রাজাকারের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই জামাতের দোসর, তার নাম শুভেন্দু অধিকারী। যেই শুভেন্দু অধিকারী বলেছিল কদিন আগে যে হিন্দু ভোট আমরা বুঝে নেব আর মুসলমান ভোট আমি ওই নওশাদ ভাই এবং হুমায়ুন সাহেবকে বলছি তারা যেন ওই দিকটা বুঝে নেন। কদিন আগের ডায়লগ, বেশি দিন আগের ডায়লগ নয়, আপনারাই দেখিয়েছিলেন আপনাদের চ্যানেলে। বুঝতে অসুবিধা হয় না, যখন একটা মৌলবাদী শক্তির বারবারন্ত হয় তখন আরেকটা মৌলবাদেরই সুবিধা হয়। হ্যাঁ, ওপারে বর্ডার লাগোয়া অঞ্চলে জামাত অর্থাৎ মুসলমান মৌলবাদী শক্তির বারবারন্ত হয়েছে, ঠিক একই সুবিধা এপারের হিন্দু মৌলবাদী শক্তি তারা পেয়েছে। বর্ডার লাগোয়া লোকসভা আসনগুলো যদি দেখানো যায় দেখা যাবে সবকটা এপারের জামাত অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা জিতেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ, রানাঘাট, বনগাঁ কারা জিতেছে? এপারের মৌলবাদী শক্তি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। মৌলবাদ সে হিন্দু হোক বা মুসলমান হোক দুটোই সমান ক্ষতিকর। আর সেই মৌলবাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, তার নাম হচ্ছে RSS, তার নাম বজরং দল, তার নাম ভারতীয় জনতা পার্টি। খুব স্বাভাবিকভাবে এদের ন্যারেটিভ পরিষ্কার, বাংলা হিন্দু মুসলমানে বিভাজিত কোনোদিনও হয়নি, আগামী দিনও হবে না। শুভেন্দু চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। গতবার ISF-কে নামিয়েছিল, মিমকে নামিয়েছিল, এবার হুমায়ুন কবিরকে নামিয়েছে, টাকা ছড়াচ্ছে। বাংলার মানুষ হিন্দু মুসলমানে বিভাজিত হওয়ার রাজনীতিকে এর আগেও প্রত্যাখ্যান করেছেন, আগামী দিনও প্রত্যাখ্যান করবেন। আর এবার তো এমন অবস্থা করে দেবে SIR-এর অসভ্যতামো করে বাঙালির সাথে যে বদমাইশি করা হয়েছে, লিডার অফ অপোজিশন হতে গেলে যে বিরোধী আসন লাগে, বিরোধী দল হওয়ার মর্যাদাটুকু বিজেপির পাবে না। অনেক ধন্যবাদ অরূপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। এখনো ওলা ড্রেন দেখতে পাবেন, মাছি উঠছে। এই তো উন্নয়ন। ন্যাশনাল প্রজেক্ট ওদের টাকা আছে, বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই। সবার সেটিং আছে, TMC BJP ও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই। নমস্কার। নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। আমিও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো আর বোঝার চেষ্টা করব ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে। ওভারঅল দারুণ কাজ হয়েছে। এই 10-এর মধ্যে আমি 1 নম্বর আমি দেবো না। আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই। যেটা দরকার সেটা আমাদের পাইনি। যতটুকু চাহিদা তার থেকে বেশিই পাচ্ছি। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, ভাবতে বাধ্য করাচ্ছে। দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দমদমে মোট 3টি পুরসভা আছে, উত্তর দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা। এর মধ্যে দমদম পুরসভার মোট 22টি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভা কেন্দ্র। গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে।
আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ। রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে রাস্তা কোনো খানাখন্দ নেই, প্রচুর খারাপ অবস্থা। অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায়। বৃষ্টির উইদিন 10 মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায়। হাঁটু পর্যন্ত জল থাকেই। একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছে। খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না। নিকাশি ক্ষেত্রে তো এখন আর জল জমে না এখানে। বর্ষাকালে আগে বন্যা হতো। গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে, গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে। রাস্তা দু একটা জায়গায় খারাপ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার টাকা এসে গেছে, পথশ্রী কাজ শুরু হয়ে গেছে। আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, এমপি সবাইকে জানানো হয়েছে। বিগত 15 বছর ধরে সেই কোনো সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি। প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো, ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে, প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি। দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ। বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত। যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে সে বিজেপিতে চলে যাচ্ছে, সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে। দলটা করেছে পয়সা তুলতে, ফ্ল্যাট করতে গিয়ে টাকা, পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা। এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে। এই বাইনারিটার অবসান হতে চলছে 26 সালের ভোটের মধ্যে দিয়ে। দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস। মোট 10টি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল। তারপর 2001-এ অরুণাভ ঘোষ প্রথমবার তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ের স্বাদ এনে দেয়। 2011, 2016 এবং 2021 এই 3টি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু। এখানে জল নিয়ে প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি, আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয়। এত ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই। এখানে জলা জমির ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই 60 বছর বয়সে দেখিনি। একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, মাঝখানে জায়গা ছান নেই, অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই। এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হবে, ডিমোলিশন অর্ডার কোর্ট করছে। এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিংয়ে ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে, কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার বলেছে। একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো, কিচ্ছু থাকবে না। জলজমি বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয়, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, আমরা সতর্ক থাকি, আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে, সেটা বন্ধ করাও হয়। গোটা পশ্চিমবাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে। সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে। ডাক্তারবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন, সরকারি শিক্ষা। মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া দিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রী নেই, ভাড়া দিচ্ছে। এখানে পাশে যে আইএলএস হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেখানে কোনো বেড নেই। সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো একদমই খারাপ। স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। লোকে তো এখন বলছে সবকটা চোর। মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। ওটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাত্যবাবুরা তুলে দিয়েছেন। 2026-এর নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাবব। 100 দিনের টাকা দেয়নি, কাজের টাকা দেয়নি, এনার্জিএসের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, সমস্ত টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে। এত মিথ্যে বললে 18 থেকে 12 হয়েছে, এখন 50-এ আটকে আছে, আস্তে আস্তে 25-ও হয়ে যেতে পারে। এত মিথ্যে বলা ভালো নয়। দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত, চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোয়নি। তবে সময় তো ফুরিয়ে গেছে। আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।